জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের 23শে জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে এই 9টা দিনের মধ্যে বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো। 9টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে এই 9 দিনে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। প্রথমত, মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ শনি মীন রাশিতে বকরি অবস্থায় রয়েছে। তার পাশাপাশি মকর রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহু শুভ নক্ষত্র পরিবর্তন করছে। এক কথাতে বলা যেতে পারে, শনি রাহুর কৃপা আশীর্বাদে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের একাধিক জায়গার থেকে লাভের খবরগুলো আসতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারছেন না, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, আপনার স্বপ্নগুলো আপনি পূর্ণ করতে পারেন। এবং আপনি হয়তো নতুন ব্যবসা করবেন, কোথায় করবেন, কোন ব্যবসা করবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে, কেননা আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম ছাড়া অর্থ দিয়ে থাকে এবং আনলিমিটেড অর্থ দেয়, যা নাকি গুণে শেষ করা যায় না। তাই আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু জীবনে ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। রাহুর প্রভাবে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এবং আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু এই সময় ঝড়ের গতিতে চলবে। যে কোনো ব্যবসা হতে পারে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে তো আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পরজন প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। অর্থাৎ এই জুলাই মাসের শেষ কটা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করিয়ে দিয়ে দেবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। আপনি যদি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে পারে। বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন, তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। তাছাড়া আপনি যদি নেটওয়ার্কের ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অত্যন্ত শুভ সময়, কারণ আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন, একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। এক কথাতে বলা যেতে পারে, মকর রাশি মকর লগ্নে জাতক বা জাতিকাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। কর্ম লাভ, অর্থ লাভ, সম্পদ লাভ কিন্তু আপনারা করতে চলেছেন। তাই আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে। এই সময়টা কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। রাহুর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া এই সময় শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। শনি রাহুর কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। তাছাড়া এই সময়টা কিন্তু আমরা অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। মামলা মকদ্দমা যদি থেকে থাকে, এই সময়টা কিন্তু আপনার পক্ষেই রায় থাকবে। নানা জায়গার থেকে আপনি সুখের খবর পাবেন। নানা জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন, অর্থাৎ শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনাদের পরিবারে কোনো না কোনো ব্যক্তির বিবাহ ঠিক হতে পারে। মাঙ্গলিক কাজগুলো কিন্তু আপনার পরিবারে হতে চলেছে। বিবাহ হতে পারে, পুজো হতে পারে, অন্নপ্রাশন হতে পারে। সময়টা কিন্তু আপনার জন্য
আনন্দময় হতে চলেছে। আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাই আপনারা এই সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। লক্ষ্য স্থির করে যদি আপনি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কেননা ৩টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ অবস্থায় রয়েছে। শুভত্বগুলো কিন্তু আপনারা নিশ্চিত পেতে চলেছেন। তাই বিশেষ করে এই ৯টা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। সেই কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, শনির বক্রির প্রভাবে এবং আপনার রাশির ধনস্থানে রাহু নক্ষত্র পরিবর্তন করছে। অর্থাৎ ৩ দিক থেকে আপনাদের শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তাই আপনারা এই সময়টা চোখ কান করে রাখুন। সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন। কেননা রাহু আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থা রয়েছে। ধনস্থানে রাহু থাকা মানেই কিন্তু আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব অবস্থান করছে পরাক্রম ঘরে, আপনার রাশির ৩য় ঘরে। আপনাদের মধ্যে কিন্তু কাজ করার মানসিকতা দেখতে পাওয়া যাবে, কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। তাই আপনারা এই সময়টা বন্ধ কাজগুলো পুনরায় শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ৩টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের টার্গেটগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। এবং এই মাসে বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন, কারণ সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। সময়ের ঊর্ধ্বে কিছু হয় না, সময় শেষ কথা বলে। তাই আপনারা এই সময়টা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, শুধুমাত্র একটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাপার করবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। দেখুন, আপনার জীবনেই বড় কিছু পরিবর্তন হবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি, মকর রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা আপনার জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি অথবা শনিদেব, রাহু, এই ৩টি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাই আপনাকে কী করতে হবে, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে ৩টি গ্রহ শুভ অবস্থা থাকে, শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন। আর যদি ৩টি গ্রহের মধ্যে একটি বা ২টি গ্রহ অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। দেখুন, আপনার জীবনে এই ৯ দিনে যা ঘটবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। ৩টি গুরুত্বপূর্ণ গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি আপনি নিজে কখনো ভাবতে পারেননি। শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, আপনার রাশির অধিপতি গ্রহ শনির আশীর্বাদে এবং রাহুর কৃপায় আপনারা কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।